আকাশে তখন চাঁদ তার রূপালী আলো ঢালছে, আর দজলা নদীর তীরে অবস্থিত সুপ্রাচীন শহর বাগদাদের জনপদে এক স্বর্ণকারের ঘরে নেমে আসছিল এক বিষাদের ছায়া। এই স্বর্ণকার, যার নাম ছিল আশরাফ, তার জীবনের সবটুকু আলো নিভে গিয়েছিল যখন তার প্রিয়তমা স্ত্রী আমিনা তাদের কনিষ্ঠা কন্যা রাহমাকে জন্ম দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করলেন। আশরাফের ঘর আলো করেছিল তাদের ৩ কন্যা, জ্যেষ্ঠা মারোয়া, মেজ সাফিয়া আর সদ্যজাত রাহমা। স্বর্ণশিল্পী আশরাফ তার দোকানে মূল্যবান রত্ন ও সোনা নিয়ে কাজ করতেন, আর তার বড় ২ মেয়ে মারোয়া ও সাফিয়া বাবার তৈরি করা ঝলমলে সোনার অলঙ্কার আর মূল্যবান উপহারের দিকেই মগ্ন থাকত। কিন্তু কনিষ্ঠা রাহমা ছিল তার স্বর্গীয় মা আমিনার প্রতিচ্ছবি, শান্ত, নিবেদিত প্রাণ এবং বুইয়ের জগতে বুঁদ। জ্ঞানবিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করাই ছিল তার একমাত্র আকর্ষণ। এই কারণে তার ২ দিদি প্রায়শই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। এই ছিল আশরাফের জীবনের নতুন অধ্যায়, যা শীঘ্রই এক ভয়ঙ্কর জাদুকরী শক্তির খেলার শিকার হতে চলেছিল। একদিন তাদের বাবা আশরাফ কাজের সূত্রে পার্শ্ববর্তী শহর বসরাতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তার কন্যাদের কাছ থেকে বিদায় নিলেন, তাদের জানালেন যে তিনি মাত্র ২ দিনের জন্য বাইরে থাকবেন এবং তারা যা যা উপহার চাইবে তিনি সানন্দে তা নিয়ে আসবেন। মারোয়া তার বাবার কাছে একটি সোনার নেকলেস চাইল, আর সাফিয়া চাইল একটি সোনার ব্রেসলেট। এরপর বাবা তার কনিষ্ঠা কন্যা রাহমার দিকে ফিরলেন, তার হাত ধরে চুমু খেলেন এবং স্নেহের সুরে বললেন, আর তুমি, আমার কলিজার টুকরো, শুধু বলো তোমার কি চাই, আমি তোমার যে কোনো ইচ্ছে পূরণ করব। রাহমা বিনয়ের সাথে উত্তর দিল, বাবা, আমি যদি তোমার কাছে কোনো কিছু চাই তবে আল্লাহ আমাকে ক্ষমা করুন। তুমি নিরাপদে আমাদের কাছে ফিরে এসো, সেটাই আমার জন্য সবচেয়ে বড় উপহার হবে। বাবা বললেন, ইনশাআল্লাহ, আমি তোমাদের কাছে নিরাপদে ফিরব। তবে আমি যখন তোমাকে একটি উপহার দেব তখন আমার খুব আনন্দ হবে, তাই আমাকে সেই আনন্দ থেকে বঞ্চিত করো না। রাহমা তখন বলল, ঠিক আছে বাবা, যদি দিতেই হয় তবে আমি অদ্ভুত জাইনবিজ্ঞান সম্পর্কিত একটি কিতাব চাই। আশরাফ বললেন, আবার কিতাব? ঠিক আছে, যতক্ষণ না এটা তোমাকে খুশি করে আমি তাই এনে দেব। বাবা গভীরভাবে রাহমার দিকে তাকালেন, যার মা তাকে জন্ম দেওয়ার সময় ইন্তেকাল করেছিলেন। তিনি তার মায়ের প্রতি গভীর ভালোবাসা থেকে মেয়ের নাম রেখেছিলেন, এবং সে তার ২ বড় বোনের বিপরীতে সব দিক দিয়েই তার মায়ের মতো হয়ে উঠেছিল। বাবা বসরার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তিনি জানতেন না যে এক নারী তাকে অনুসরণ করছিল। আসিফা নামে এক মহিলা, যার মনে ছিল এক জঘন্য পরিকল্পনা। সে সপ্তাহ ধরে এই সুযোগের অপেক্ষায় ছিল যাতে সে তার সাথে একা হতে পারে। সে গোপনে জাদুটোনা এবং কালো জাদু চর্চা করত, এবং বিধবা আশরাফকে সে তার হৃদয় ও মন দখল করার নিখুঁত লক্ষ্য হিসেবে খুঁজে পেয়েছিল। তার উদ্দেশ্য ছিল জাদুর মাধ্যমে জিনদের ডেকে এনে তাকে সম্পূর্ণরূপে নিজের বশে আনা এবং বাড়ি থেকে বের হওয়ার প্রথম সুযোগেই তাকে বিবাহ করতে বাধ্য করা। আর ঠিক তাই ঘটল। স্বর্ণকার আশরাফ থাকার জন্য একটি সরাইখানায় একটি কক্ষ ভাড়া নিলেন, আর আসিফাও একই স্থানে একটি কক্ষ ভাড়া নিল। সে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করল, যখন সরাইখানার সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। সব ধরনের আওয়াজ কমে যেতেই সেই মহিলা তার কক্ষে জাদুটোনার আচার অনুষ্ঠান শুরু করল এবং একটি জিনকে আহ্বান করল। এই জিনটি স্বর্ণকার আশরাফের দেহ দখল করল, যার ফলে তিনি নিজের ইচ্ছার বিরুদ্ধে অস্বাভাবিক আচরণ করতে লাগলেন। পরদিন সকালে আশরাফ আসিফার সাথে দেখা করলেন এবং তার সাথে অত্যন্ত নম্রতা ও মুগ্ধতার সাথে কথা বললেন, যেন তিনি তাকে বছরের পর বছর ধরে চেনেন। অল্প সময়ের মধ্যেই তিনি তাকে বিবাহের প্রস্তাব দিলেন এবং তারা সঙ্গে সঙ্গেই কাজীর কাছে গেলেন, যিনি বিবাহ সম্পন্ন করলেন। আশরাফের কয়েকজন ব্যবসায়ী বন্ধু এই বিবাহে উপস্থিত থেকে সাক্ষী হলেন, যা দেখে তারা অত্যন্ত বিস্মিত হলেন। তারা ভাবছিলেন, আশরাফ কি ব্যবসা করার জন্য বসরাতে এসেছিলেন নাকি বিয়ে করার জন্য। ২ দিন পর নবদম্পতি তাদের এলাকা বাগদাদে ফিরে আসার প্রস্তুতি নিল। তার নতুন পরিস্থিতি নিয়ে ব্যস্ত থাকলেও আশরাফ তার কনিষ্ঠা কন্যা রাহমার অনুরোধ অনুযায়ী গুপ্ত জ্ঞান সম্পর্কিত কিতাবটি কিনতে ভুললেন না। তার মনে যা ঘটছিল এবং তার স্বাভাবিক জীবনে ফিরে আসার যে চেষ্টা, তার মধ্যে অবিরাম দ্বন্দ্ব চলছিল, কিন্তু মহিলার জাদুকরী নিয়ন্ত্রণের কারণে জিনটি সবসময়ই শক্তিশালী হয়ে উঠত। তবে মাঝে মাঝে এমন সংক্ষিপ্ত মুহূর্ত আসত যখন আশরাফ তার জ্ঞান ফিরে পেতেন এবং তার মনে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি দ্রুত সেরে ফেলতেন, আর এই কিতাবটি কেনা ছিল সেই ধরনের একটি কাজ। স্বর্ণকার আশরাফ তার বাড়িতে পৌঁছে তার ৩ কন্যার চরম বিস্ময়ের মধ্যে তার নতুন স্ত্রীকে ঘরে নিয়ে এলেন। কিন্তু এতে মারওয়া ও সাফিয়া তাদের উপহারের কথা জিজ্ঞাসা করা থেকে বিরত থাকল না। আসিফা তাদের দিকে হাসিমুখে তাকিয়ে বলল যে তাদের বাবা বিয়ে নিয়ে ব্যস্ত থাকার কারণে উপহার আনতে সময় পাননি। তারপর সে তার নিজের কিছু অলংকার তাদের জন্য উপহার হিসেবে বের করে দিল, তাই তারা তাতে খুশি হল এবং তাদের বাবার বিয়ে নিয়ে মন দিল।
অন্যদিকে রাহমা তার বোনদের স্বার্থপর আচরণের চেয়ে তার বাবার অস্বাভাবিক অবস্থা নিয়ে বেশি চিন্তিত ছিল। ইতিমধ্যে আশরাফ এগিয়ে এসে কিতাবটি রাহমাকে দিলেন। সে কিতাবটি নিল এবং তার বাবার চোখের দিকে তাকালো, কিন্তু সে সেই স্নেহ ও ব্যাকুলতা দেখতে পেল না যা সে দেখতে অভ্যস্ত ছিল। সে ভীষণভাবে ধাক্কা খেল এবং আসিফা তার স্বামীর অদ্ভুত আচরণ লক্ষ্য করল। সে দ্রুত আশরাফকে তার কক্ষে নিয়ে গেল এবং রাহমার কাছে ক্ষমা চেয়ে বলল যে তার বাবা ক্লান্ত এবং তার বিশ্রাম প্রয়োজন। রাহমা সেই রাতে ঘুমাতে পারল না এবং তার বাবা সম্পর্কে ভাবতে ভাবতে এবং কোরআনের আয়াত তিলাওয়াত করতে করতে অনেক রাত জেগে রইল। যখন তার দুই বোন নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, হঠাৎ রাহমা তালাবদ্ধ ঘরের মধ্যে যেন একটি মৃদু বাতাস বইতে অনুভব করল। সে অবাক হল, বিশেষ করে যখন দেখল সমস্ত জানালা শক্তভাবে বন্ধ ছিল। সে অনুসন্ধান করার জন্য তার কক্ষ থেকে বেরিয়ে এলো এবং তার বাবার কক্ষ থেকে যেন মৃদু গোলমালের মতো একটি শব্দ শুনতে পেল। সে একটি মোমবাতি নিয়ে অত্যন্ত সাবধানে নিঃশব্দে ঘরের কাছে এগিয়ে গেল। যখন সে ভিতরে তাকালো, সে এমন এক ভয়ঙ্কর দৃশ্য দেখল যে সে প্রায় চিৎকার করে উঠেছিল, কিন্তু নিজেকে সামলে নিল। রাহমা দেখল তার সৎমা আসিফা তার বাবার মাথা ধরে আছে। আশরাফ হিংস্রভাবে কাঁপছিলেন আর আসিফা বিড়বিড় করে অস্পষ্ট মন্ত্র উচ্চারণ করতে থাকল যতক্ষণ না স্বর্ণকার শান্ত হলেন। তখন আশরাফ কর্কশ কণ্ঠে বললেন, তুমি কি চাও আমি এই মানুষের দেহ ছেড়ে চলে যাই? আসিফা উত্তর দিল, হ্যাঁ, অন্তত ভোর হওয়া পর্যন্ত। তুমি তার শরীরে যত ঘণ্টা কাটাবে আমার জীবনের একটি মূল্যবান মাস নষ্ট হবে। আমি এই বাড়িতে একটি জাদু করে রেখেছি যা এর বাসিন্দাদের গভীর ঘুমে আচ্ছন্ন রাখবে, তাই দ্রুত করো। আশরাফের শরীর আবার তীব্রভাবে কেঁপে উঠল। তারপর তার বুক উঁচু হয়ে উঠল এবং তিনি মাটিতে পড়ে গেলেন। এরপর স্থানটিতে এক ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর আসিফা তার পাশে শুয়ে পড়ল এবং ঘুমে তলিয়ে গেল। রহমা তার কক্ষে ফিরে গেল। আগের রাতে যা দেখেছিল এবং শুনেছিল তাতে সে হতবুদ্ধি হয়ে গেল। সূর্যোদয় পর্যন্ত সে ঘুমাতে পারল না, ভাবছিল যে ভোরের পর সে কি করবে। রহমা তার বোনদের জাগাল এবং আগের রাতে সে যা দেখেছিল এবং শুনেছিল তা তাদের বলল, কিন্তু তার পুরস্কার ছিল কেবল উপহাস এবং উদাসীনতা। সে তাদের এমন আচরণে বিস্মিত হল এবং তার বিষয়টি আল্লাহর হাতে সঁপে দিল। যখন তারা তাদের কক্ষ থেকে বেরিয়ে এলো, তখন তাদের বাবা তাদের থামালেন। তার মুখ কঠিন ছিল। মারোয়া জিজ্ঞাসা করল, কি হয়েছে বাবা? তিনি তীব্রভাবে উত্তর দিলেন, আমি চাই তোমরা প্রস্তুত হও। তোমরা তোমাদের খালা ফাতিমার বাড়িতে যাচ্ছ। আমি আর আমার নতুন স্ত্রী এখানে কিছুটা নির্জনতা চাই। আমি তোমাদের 2 সপ্তাহ পরে নিয়ে আসব, তাড়াতাড়ি করো। সন্দেহ এবং উদ্বেগ রহমাকে গ্রাস করল। সে তার বাবার আসল অবস্থা জানত এবং এর পিছনে কোনো রহস্যজনক কারণ আছে বলেও জানত। কিছুক্ষণ পর তাদের বাবা একটি ঘোড়ায় টানা কাঠের গাড়ি নিয়ে আসলেন। বাবা ঘোড়ার লাগাম ধরে 3টি মেয়ে গাড়িতে উঠল। তাদের খালা ফাতিমার বাড়ি পর্যন্ত যাত্রা দীর্ঘ ছিল, কয়েক ঘণ্টা সময় লাগল। এই পুরো সময়ে রহমা তার নতুন অদ্ভুত জ্ঞানবিজ্ঞান সম্পর্কিত কিতাবটি পড়তে ব্যস্ত ছিল, যখন তার বোনেরা একঘেয়ে হয়ে শুয়েছিল যাত্রা শেষ হওয়ার অপেক্ষায়। রহমা কম্বলটি সামান্য তুলল এবং চারপাশে তাকাল, নিশ্চিত করল যে তারা জনশূন্য মরুভূমির অনেক গভীরে চলে এসেছে। গাড়িটি লালচে মাটির মাঝখানে থামল। তাদের বাবা নামলেন, ঘোড়াটিকে বাঁধলেন এবং মেয়েদের অবাক করে দিয়ে ঘোড়ায় চড়লেন এবং দ্রুত চলে গেলেন। তার মেয়েরা গাড়ির মধ্যে থেকে চিৎকার করে তাকে ডাকছিল, তিনি কোনো উত্তর দিলেন না। কয়েক মিনিট কেটে গেল এবং মেয়েরা নীরব রইল। তখনও তারা হতভম্ব। তখন রহমা বলল, আমি কি তোমাদের বলিনি যে তোমাদের বাবা তার স্ত্রী দ্বারা নিয়ন্ত্রিত? এই নতুন মহিলা একজন ডাইনি এবং সে নিশ্চয়ই তাকে জাদু করেছে যাতে সে আমাদেরকে এখানে মরুভূমিতে ইচ্ছাকৃতভাবে মরার জন্য ফেলে যায়, যাতে সে বাড়িটা একা ভোগ করতে পারে। সাফিয়া বলল, তুমি ঠিক বলেছ রহমা। এখন আমরা কি করব যখন আমরা এই জনশূন্য স্থানে একা এবং শীঘ্রই সন্ধে নেমে আসবে? মেয়েরা সেই পরিত্যক্ত গাড়িতেই থাকল, এই আশায় যে কোনো ভ্রমণকারী বা পথিক আসবে। সন্ধে নেমে এলো এবং তারা কাঁদতে শুরু করল এবং তাদের এই কঠিন অবস্থা থেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করল। কিছুক্ষণ পর বোনেরা কাছাকাছি নিকলেজের ডাক শুনতে পেল। তারা বাইরে তাকাল এবং দেখল একদল নিকড়ে গাড়ির সামনে জড়ো হয়েছে। আতঙ্ক তাদের গ্রাস করল এবং মারওয়া ও সাফিয়া তাদের নিজেদের প্রাণের জন্য শাহাদা বিড়বিড় করতে করতে একে অপরকে জড়িয়ে ধরল। কিন্তু রহমা তাদের ওপর চিৎকার করল এবং এই ভয়াবহ পরিস্থিতিতে তাদের সাহস জোগাল। বলল, আমরা আত্মসমর্পণ করতে পারি না। আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করব যতক্ষণ না আমরা সেই বৃদ্ধা জাদুকর্ণী আসিফার কাছে ফিরে যাই এবং তাকে এমন একটি শিক্ষা দেই যা সে জীবনেও ভুলবে না। মারওয়া কেঁদে উঠল, আমরা কি করব? রহমা তার পকেট থেকে একটি দেশলাইয়ের বাক্স বের করল এবং বলল, চলো আগুন জ্বালাই, আমাকে সাহায্য করো। রহমা গাড়ির কাঠের কাঠামো থেকে তক্তা ছিঁড়তে শুরু করল,
তার বোনেদের সাহায্যে সে সেগুলোকে জ্বালাতে শুরু করল। নিকরেরা গাড়ির চারপাশে ঘেরাও করে ফেলল, ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। যখন রহমা জ্বলন্ত তক্তা নিয়ে বাইরে এলো, তখন নিকরেরা ভয় পেয়ে পিছু হটল। তার বোনেরা তাকে অনুসরণ করল, আরও তক্তা ছিঁড়তে লাগল, যতক্ষণ না পুরো গাড়িটি ভেঙে ফেলা হলো। তারা জ্বলন্ত কাঠগুলোকে একটি গোল করে সাজালো এবং তার কেন্দ্রে দাঁড়ালো, আগুনকে হিংস্র নিকরেদের থেকে রক্ষার ঢাল হিসেবে ব্যবহার করল। এই অবস্থা রাতের মধ্যে কয়েক ঘণ্টা ধরে চলতে থাকল। নিকরেরা তাদের জায়গায় রয়ে গেল, যেন তারা আগুন নিভে যাওয়ার অপেক্ষায় ছিল, যাতে তারা তাদের শিকার করতে পারে। আগুনের শেষ স্ফুলিঙ্গগুলো ম্লান হতে শুরু করল এবং মেয়েরা জমিতে লুটিয়ে পড়ল। ক্লান্ত হয়ে কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরল। হতাশা তাদের আচ্ছন্ন করল এবং তারা তাদের ভাগ্য এবং জীবন আল্লাহর হাতে সঁপে দিল, কারণ তারা ছিল অসহায়। তখন নিকরেরা তাদের ধারালো দাঁত এবং থাবা বের করল তাদের শিকারকে ছিঁড়ে ফেলার জন্য। হঠাৎ একটি বন্দুকের গুলির শব্দে রাতের নীরবতা ছিন্নভিন্ন হয়ে গেল। এরপর দ্বিতীয় এবং তৃতীয় গুলি হল। একটি নেকড়ে মৃত অবস্থায় পড়ে গেল, যখন বাকিরা পালিয়ে গেল, যতক্ষণ না পুরো স্থানটি তাদের থেকে খালি হয়ে গেল। তখন রাইফেল হাতে ঘোড়ায় চড়ে দুজন লোক কাছে এলো। বয়স্ক লোকটি বলল, আমি আহমেদ এবং এ হলো আমার পুত্র খালিদ। আমরা একসাথে ভ্রমণ করছিলাম, যতক্ষণ না আমরা দূর থেকে আগুন দেখতে পেলাম, তাই আমরা কারণ জানতে সিদ্ধান্ত নিলাম। তোমরা সবাই কি ঠিক আছো? রাহমা উঠে দাঁড়ালো এবং বলল, আল্লাহর প্রশংসা এবং আপনাদের ধন্যবাদ। যদি না আপনারা হস্তক্ষেপ করতেন, আমরা ধ্বংস হয়ে যেতাম। লোকটি বলল, কিন্তু আমি অবাক এবং বিভ্রান্ত। এই মরুভূমিতে 3টি মেয়ে কি করছে? রাহমা লোকটিকে সব কিছু ব্যাখ্যা করল। যা ঘটেছে তার জন্য তারা তাদের প্রতি সহানুভূতি দেখালো এবং তাদের পান করার জন্য জল দিল, যাতে তারা সুস্থ হতে পারে। তারপর তারা মেয়েদের ঘোড়ায় করে নিয়ে গেল এবং ঘোর না হওয়া পর্যন্ত চলল। তারা কিছু বিক্ষিপ্ত তাঁবুসহ একটি জায়গায় পৌঁছল, বিশ্রাম নিল এবং কিছু খাবার খেল। এরপর আহমেদ বললেন, এই তাঁবুগুলোর বাসিন্দারা পথিকদের স্বাগত জানায় এবং তাদের সাথে লেনদেন করে। আমি আরও 3টি ঘোড়া কিনব, যাতে আমরা তোমাদের দেশে ফিরে যেতে পারি। রাহমা বলল, আমরা একজন স্বর্ণকারের মেয়ে এবং আমরা আপনার এই মহানুভবতার প্রতিদান দেব। আমরা যতদিন বেঁচে থাকব ততদিন আপনার এই অনুগ্রহ ভুলব না। লোকটি বলল, আমাকে ক্ষমা করো আমার মেয়ে। মানুষের প্রয়োজন হল আল্লাহর পক্ষ থেকে উপহার। 3টি নিঃসঙ্গ মেয়েকে সাহায্য করা এবং তাদের নিরাপদে নিয়ে আসার চেয়ে বড় উপহার আর কি হতে পারে? বলিলা লোকটির দয়ার জন্য কৃতজ্ঞতায় অশ্রুসিক্ত হল। তারপর তারা তাদের ঘোড়ায় চড়ল, তাদের দেশ বাগদাদে ফিরে যাওয়ার জন্য রওনা হল। কয়েক ঘণ্টা পর তারা শহরের উপকণ্ঠে পৌঁছল। রাহমা লোকটিকে অনুরোধ করল যেন তাদের তাদের বাবা আশরাফের কাছে নিয়ে না যায়। বলল, আমি আপনাকে বলেছি চাচা, আমাদের বাবা, তিনি তার জাদুকরী স্ত্রী আসিফার নির্দেশে আমাদের সাথে এমন করেছেন। তাই দয়া করে আমাদের একটি গোপন জায়গায় রেখে দিন এবং লোকেদের বলুন যে আপনি নেকড়েদের দ্বারা ছিন্নভিন্ন 3টি মেয়ের মৃতদেহ খুঁজে পেয়েছেন। লোকটি জিজ্ঞাসা করল, আর এর উদ্দেশ্য কি রাহমা? সে উত্তর দিল, আমি ব্যাখ্যা করছি। আমি জাদুকরীকে বলতে শুনেছি যে একটি জিন মানুষের শরীরে যত ঘণ্টা কাটায় তা তার জীবনের 1 মাসের সমান। সে আমাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যাতে জিনকে বের করে দেওয়ার পরে তার জাদু দিয়ে আমাদের বাবাকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। আমরাও চেষ্টা করব যখন জিন তাকে ছেড়ে চলে যাবে, তখন গোপনে আমাদের বাবার সাথে দেখা করতে এবং তাকে গল্পটি বোঝাতে, যাতে সে আমাদের বিশ্বাস করে এবং জাদুকরীর বিরুদ্ধে আমাদের সাথে দাঁড়ায়। রাহমা তার চাওয়া পূরণ করল যখন লোকটি গোপনে তার এক আত্মীয়ের কাছে আশ্রয় দিল এবং তাকে বিষয়টি গোপন রাখতে বলল। তারপর তিনি খবর ছড়িয়ে দিলেন যে তিনি নেকড়েদের দ্বারা ছিন্ন ভিন্ন 3টি মেয়ের মৃতদেহ খুঁজে পেয়েছেন। যখন তাদের বাবা আশরাফ খবরটি শুনলেন, তিনি জানতেন না যে তিনিই তাদের সেই জায়গায় নিয়ে গিয়েছিলেন, কারণ তিনি জাদুর প্রভাবে ছিলেন এবং পাগলের মতো তার মেয়েদের খুঁজছিলেন। তাদের মৃত্যুর খবর শোনার সাথে সাথে তিনি আহমেদের কাছে ছুটে গেলেন এবং তাকে ঘটনার সত্যতা জানতে চাইলেন। আহমেদ কিছু সোনার গহনা বের করল এবং বলল যে সে সেগুলো ধ্বংসাবশেষের মধ্যে পেয়েছে। সে গুপ্ত জ্ঞান সম্পর্কিত কিতাবটিও বের করল। মেয়েরা তাকে এটি দিয়েছিল যাতে যে কেউ সন্দেহ করে তার কাছে খবরটি নিশ্চিত করা যায়। আর সত্যি, যখনই স্বর্ণকার এটি দেখলেন, তিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে তার মেয়েদের নাম ধরে ডাকতে ডাকতে মাটিতে লুটিয়ে পড়লেন। স্বর্ণকার তখন তার মেয়েদের জন্য 3 দিনের শোক পালন করলেন। জাদুকরী আসিফা মেয়েদের মৃত্যুতে নিশ্চিত হয়ে তার নিজের যৌবন রক্ষা করার জন্য স্বর্ণকার আশরাফের শরীর থেকে জিনকে পরীক্ষাস্ত করল। আশরাফ তার স্ত্রী আসিফার দিকে এমনভাবে তাকালেন যেন সে তার জীবনে একটি অবাঞ্ছিত অতিথি, কিন্তু তিনি মনে করলেন যে তিনি তাকে বিয়ে করেছিলেন। তিনি কিভাবে তাকে বিয়ে করেছিলেন? তিনি কি তাকে ভালোবেসেছিলেন, নাকি তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল?
এই সমস্ত প্রশ্ন আশরাফের মনে ঘুরপাক খাচ্ছিল এবং তিনি কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলেন না। তাকে বাস্তবতা মেনে নিতে হলো। শোকের সময় শেষ হবার পরে আহমেদ স্বর্ণকার আশরাফের কাছে গেলেন এবং তাকে তার সাথে যেতে বললেন। স্বর্ণকার রাজি হলেন এবং তারা একসাথে এলাকার আঁকাবাঁকা গলি ধরে হাঁটলেন যতক্ষণ না তারা সেই বাড়িতে পৌঁছলেন যেখানে মেয়েরা লুকিয়েছিল। যখন তারা প্রবেশ করল, আহমেদ স্বর্ণকারকে বলল, আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। মাটিতে বসো এবং গভীর শ্বাস নাও, যাতে আমি যা বলতে যাচ্ছি তাতে তুমি একেবারে হতবাক না হও। স্বর্ণকার উত্তর দিল, আমার মেয়েদের মৃত্যুর খবরের চেয়ে কঠিন খবর আমার জন্য নেই। আহমেদ বললেন, তোমার মেয়েরা জীবিত। খবরটি শুনে আশরাফের চোখ বড় হয়ে গেল এবং সে বিস্ময় ও অবিশ্বাসে চিৎকার করে উঠল, আপনি কি বলছেন মানুষ? আহমেদ উত্তর দিল, হ্যাঁ, এবং তারা এই মুহূর্তে ভিতরে আছে। এই কথা শুনে স্বর্ণকার উঠে দাঁড়ালো, লোকটির বাহু ধরল এবং বলল, আল্লাহর কসম, আমার সাথে মজা করবেন না, আমার বার্ধক্যের জন্য আমার প্রতি দয়া করুন। আহমেদ উত্তর দিল, আমি শপথ করে বলছি, আমি সত্যি বলছি। আমি তোমাকে এই সাক্ষাতের জন্য প্রস্তুত করছিলাম। তারপর তিনি ডেকে মেয়েদের ডাকলেন। রাহমার দৌড়ে তার বাবার দিকে এলো। তার দুই বোন তাকে অনুসরণ করল। বাবা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না, এটা কি স্বপ্ন না রে কি বাস্তবতা। রাহমা তার বাবাকে জড়িয়ে ধরল এবং তার হাতে চুমু খেল যখন তিনি কাঁদছিলেন। তার বোনেরাও তাকে অনুসরণ করল। সবাই পুনর্মিলনের বিশুদ্ধ আনন্দের মুহূর্তগুলো অনুভব করল, যা সুখ এবং অশ্রুর মিশ্রণ। এমনকি আহমেদেরও চোখ জলে ভরে গেল। তার সামনের দৃশ্য দেখে তিনি গভীরভাবে আলোড়িত হলেন। এরপর মেয়েরা তাদের বাবার সমস্ত প্রশ্নের উত্তর দিল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তিনিই তাদের মরুভূমিতে একা ফেলে এসেছিলেন। রাহমা বলল, আপনার জুতোর নিচে দেখুন বাবা। স্বর্ণকার তাকালেন এবং তার জুতোর নিচে লাল মাটির চিহ্ন দেখতে পেলেন। তিনি বললেন, আমি এই মাটি চিনি, এটা মরুভূমির হৃদয়ের কোনো এক স্থানের। এটা এখানে কিভাবে এলো? যদি না আল্লাহর কসম, আমি সত্যিই এমন কাজ করেছি। আমি তোমাদের নেকড়েদের কাছে ফেলে দিয়েছিলাম। তিনি কান্নায় ভেঙে পড়লেন। রাহমা কেঁদে উঠল, না, আপনি করেননি। আপনার ডাইনি স্ত্রী আসিফার এ কারণ। আপনি আপনার স্বাভাবিক মনের অবস্থায় ছিলেন না। তাই শান্ত হন বাবা, এবং আমরা আপনাকে সাহায্য করব। তাকে বিদায় জানাতে এবং এখন তার কাছে ফিরে যান এবং এমন আচরণ করুন যেন কিছুই হয়নি। মেয়েরা নিরাপদে আছে তা নিশ্চিত হবার পরে স্বর্ণকার চলে গেলেন। আহমেদ বলল, আমার বোন একটি বৃদ্ধ প্রতিব্যক্তি সাইমাকে জানে এবং সে বলে যে সে কালো জাদুতে খুব পারদর্শী। আমি অবিলম্বে তার কাছে যাব এবং আমরা এই কাজ শেষ করব। আহমেদ গোপনে তার কাছে গেলেন এবং জাদুকরী আসিফার নিয়ন্ত্রণ থেকে স্বর্ণকার আশরাফকে মুক্ত করতে বললেন। তিনি আসিফার কোনো কিছুর কথা জিজ্ঞাসা করলেন। তাই আহমেদ তাকে মারোয়ার নেকলেস এবং সাফিয়ার ব্রেসলেট দিল, যা জাদুকরীর দখলে ছিল। ভবিষ্যৎ বক্তা সাইমা বললেন, এটা চমৎকার, আমি আজ রাতেই তাকে শেষ করব। সকালে আমার কাছে ফিরে এসো এবং তুমি ভালো খবর না শোনা পর্যন্ত এবং স্বর্ণকার জাদুকরী থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আমাকে আমার পারিশ্রমিক দিও না। আহমেদ তার দুই বোনকে এই সুসংবাদ নিয়ে ফিরে এলেন এবং তারা সেই রাতে শান্তিতে ঘুমাল। পরের দিন খুব সকালে আহমেদ এবং মেয়েরা ভবিষ্যৎ বক্তা সাইমার বাড়িতে গেল। যখন তারা পৌঁছল তখন তারা তার দরজায় ভিড় দেখতে পেল। আহমেদ জিজ্ঞাসা করলেন কি হচ্ছে, এবং তারা তাকে বলল যে ভবিষ্যৎ বক্তাকে গতরাতে তার বাড়িতে আক্রমণ করা হয়েছিল। কিছুক্ষণ পর ভবিষ্যৎ বক্তা সাইমাকে বের করে আনা হল, হতবাক এবং অত্যন্ত করুণ অবস্থায়। যখন সে আহমেদকে দেখল, সে তার দিকে ইশারা করল এবং কষ্ট করে বলল, তুমি আমাকে বলেছিলে সে একজন ডাইনি, কিন্তু এবং তারপর সে কথা বলা বন্ধ করে দিল। আহমেদ তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে এবং কে তার সাথে এমন করেছে। সে উত্তর দিল, সে সাধারণ ডাইনি নয়, সে একজন ইবলিস। এই কথা বলে সে জ্ঞান হারাল। আহমেদ এবং মেয়েরা খবর শুনে হতবাক হয়ে গেল এবং দুঃখে ও হতাশায় বাড়ি ফিরে গেল। যখন তারা পৌঁছাল তখন কালো পোশাক পরা একজন মহিলা তাদের স্বাগত জানাল। তাকে দেখেই তারা চিনতে পারল সে ছিল ডাইনি আসিফা। সবাই তাদের জায়গায় জমে গেল। আতঙ্ক এবং ভয়ে আচ্ছন্ন হয়ে গেল, বিশেষ করে সে যে একজন ইবলিস তা জানার পর। ডাইনিটি বলল, গত রাতে ভবিষ্যদ্বক্তার ব্যর্থ চেষ্টার পর আমি নিশ্চিত হলাম যে তোমরা জীবিত আছো, কারণ তোমরা একা আমার গোপন রহস্য জানো। আমি বৃদ্ধা মহিলাকে তার উৎস এবং সে আমার গহনাগুলো কোথায় পেয়েছে তা প্রকাশ করতে বাধ্য করেছিলাম, আর সেটাই আমাকে এখানে নিয়ে এসেছে। এখন আমার বাড়িতে আমার সাথে এসো।
আহমেদ হস্তক্ষেপ করার চেষ্টা করল, কিন্তু ডাইনি তাকে এমন একটি দৃষ্টি দিল যা তাকে সাময়িকভাবে পক্ষাঘাতগ্রস্ত করে দিল এবং সে মাটিতে পড়ে গেল। মেয়েরা তাকে অনুসরণ করল। তারা এত বেশি আতঙ্কিত ছিল যে তারা তাদের বাবা আশরাফের বাড়িতে পৌঁছানো পর্যন্ত ভয়ে কাঁপছিল। ডাইনিটি বলল, তোমাদের বাবা এখন এখানে নেই। আমি তাকে একটি কাজে পাঠিয়েছি যাতে সে তোমাদের মৃত্যু দেখতে না পায়। মেয়েদের ভয় আরও তীব্র হল এবং তারা কাঁপতে শুরু করল। ডাইনিটি তাদের উপর চিৎকার করল, হ্যাঁ, আমি হলাম ইবলিস আসিফা এবং আমি তোমাদের হত্যা করব যাতে আমি আমার পরিকল্পনা প্রস্তুত করতে পারি এবং বিশ্বের এই অংশটি নিয়ন্ত্রণ করতে পারি। তোমাদের জন্য সেই জনশূন্য ভূমিতে মরে যাওয়াই ভালো ছিল, কিন্তু এখন আমি তোমাদের সবচেয়ে ভয়ঙ্কর উপায় হত্যা করান এবং অস্তিত্ব থেকে তোমাদের চিহ্ন মুছে ফেলার এই আচারগুলো সম্পাদন করতে আমার জীবনের 1 বছর বলি দিতে বাধ্য। আসিফা তার পোশাকটি সরিয়ে দিল। তার প্রবাহিত উজ্জ্বল চুল এবং তার উজ্জ্বল চোখ যা স্ফুলিঙ্গ দিয়ে জ্বলছিল তার সাথে তার সমস্ত দানবীয় শক্তি প্রকাশ করল। সে দুর্বোধ্যভাবে কথা বলতে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যে মেয়েরা মাটিতে পড়ে গেল। ডাইনিটি বলল, তারা ঘুমের মন্ত্রে সাড়া দিয়েছে। এখন সেই মহান মন্ত্র যা তোমাদের শরীরের ভেতরের অংশগুলোকে একসাথে মিশিয়ে দেবে এবং তোমাদের শেষ গন্তব্যে পাঠিয়ে দেবে। ডাইনিটি তাদের কাছে গেল এবং তাদের প্রত্যেকের কাছ থেকে কিছু নিল, একটি কালো ব্যাগে রাখল। তারপর সে ব্যাগটি মেঝেতে রাখল এবং মন্ত্র শুরু করার জন্য মনস্থির করল। সেই মুহূর্তে ডাইনিটি একটি গোলমালের শব্দ শুনল এবং কি হয়েছে তা দেখতে গেল। সে আবিষ্কার করল যে বৈঠকখানার জানালাটি ভেঙে গেছে। সে মনে মনে ভাবল, এগুলো নিশ্চয়ই এলাকার দুষ্টু ছেলেমেয়ে, আমি পরে তাদের সাথে মোকাবিলা করব। তারপর ডাইনিটি ফিরে এলো এবং কালো ব্যাগটির সামনে দাঁড়ালো। সে তার হাত উপরে তুলল এবং চিৎকার করতে শুরু করল, পাতাল লোকের সর্দারগণ, জিনেদের রাজপুত্রগণ, ইবলিশেদের বাদশগণ এবং ভয়ঙ্কর বিদ্রোহীগণ, আমি তোমাদের আদেশ দিচ্ছি যে তোমরা এই ব্যাগে যা আছে তার মালিকদের আঘাত করো এবং হত্যা করো, কারণ এটি আমার এবং তোমাদের মধ্যে সংযোগ স্থাপনকারী মাধ্যম। সেই মুহূর্তে অদ্ভুত ধোঁয়া উঠতে শুরু করল এবং ঝনঝন শব্দে বাড়িটি কাঁপতে শুরু করল। তারপর একটি ভয়ঙ্কর ডাক এলো, তুমি যা বলছো তাতে কি তুমি নিশ্চিত? ডাইনিটি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, হ্যাঁ। কলার উত্তর দিল, তাহলে তুমি যা চাও তাই পাবে। ডাইনিটি হাসল এবং মেয়েদের দিকে তাকালো। তারা কিভাবে মারা যাবে তা জানতে সে উদ্গ্রীব ছিল। তখন সে বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে দেখল রাহমা তার ঘুম থেকে উঠে হাসছে। ডাইনিটি তোতলাতে লাগল, কি হচ্ছে, এ কি? রাহমা তার পিঠের পেছন থেকে কিছু জিনিস নিল এবং আনন্দের সাথে ইঙ্গিত করল। ডাইনিটি খুব কাছ থেকে দেখল এবং আবিষ্কার করল যে সেগুলোই যা সে তাদের কাছ থেকে নিয়েছিল এবং কালো ব্যাগে রেখেছিল। হতবাক হয়ে ডাইনিটি দ্রুত ব্যাগটি খুলল। জলে ভরে গেল। ডাইনিটি দেখল ব্যাগের ভিতরে তার নিজের পোশাকটি রাখা আছে। সে পালানোর চেষ্টা করল, কিন্তু বৈঠকখানা থেকে নির্গত হওয়া অদ্ভুত কুয়াশা থেকে একটি অদৃশ্য হাত বেরিয়ে এলো। এটি ডাইনিটিকে ধরল এবং তাকে পিষে দিল যতক্ষণ না তার হাড় তার মাংসের সাথে মিশে গেল। সে সাথে সাথে মারা গেল এবং হাতটি যেমন হঠাৎ এসেছিল তেমনই অদৃশ্য হয়ে গেল ডাইনিটির মৃতদেহ নিয়ে। ডাইনিটির মৃত্যুর সাথে সাথে তার সমস্ত জাদু ভেঙে গেল। মারওয়া এবং সাফিয়া জেগে উঠল, কি ঘটেছে তা জানতে চেয়ে। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়া শব্দ হল। রাহমা দরজা খুলল এবং তার বাবাকে আহমেদের সাথে দেখতে পেল। সে তাকে জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, সব শেষ, আমরা আবার একটি পরিবার হলাম। সেই রাতে স্বর্ণকার আশরাফের বাড়িতে উৎসব করা হলো এবং সবাই ইবলিস আসিফার দ্বারা উপস্থাপিত মন্দের শক্তির ওপর রাহমার জয়ে আনন্দ করল। এরপর রাহমা ব্যাখ্যা করল যে সে এটা কিভাবে করেছিল। যে রাতে আমি ডাইনির গোপন রহস্য জানতে পেরেছিলাম, আমি তাকে বলতে শুনেছিলাম যে সে এমন একটি জাদু করেছে যাতে সবাই ঘুমিয়ে পড়ে। তবে হয়তো আমি মন্ত্র দ্বারা প্রভাবিত হইনি, কারণ আমি সেই রাতে কোরআনের কিছু অংশ পাঠ করছিলাম, যার মধ্যে সূরা ইয়াসিন, আল ওয়াক্কিয়া, আল মুলক এবং কোরআনের শেষ 2টি সূরা অর্থাৎ আল মুয়াবিজাতাইন উপস্থিত ছিল। আজ যখন ডাইনিটি আমার চাচাতো ভাই আহমেদের বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছিল, আমি পুরোটা পথ সেই সূরাগুলো পাঠ করছিলাম, কারণ আমি সেগুলো মুখস্থ জানতাম। যখন ডাইনিটি আমাদের উপর ঘুমের মন্ত্র নিক্ষেপ করল, আমি মাটিতে পড়ে গেলাম এবং ঘুমের ভান করলাম। যখন আমার সুযোগ হলো, আমি আমার জুতো পুরো শক্তি দিয়ে ছুঁড়ে মারলাম, জানালা ভেঙে দিলাম, যাতে ডাইনিটি বিভ্রান্ত হয় এবং কিছুক্ষণের জন্য ব্যস্ত থাকে, যাতে আমি কালো ব্যাগের বিষয়বস্তু পরিবর্তন করতে পারি। সেটাই হয়েছিল সৌভাগ্যবশত। ডাইনিটির তাড়াহুড়ো এবং আমাদের হত্যা করার দ্রুততার কারণে সে আমার জুতো বা তার পোশাকের অনুপস্থিতি লক্ষ্য করেনি। মারওয়া জিজ্ঞাসা করল, তুমি এসব কিভাবে জানলে? রাহমা তার বাবার দিকে তাকিয়ে বলল, আমার বাবা আমাকে যে গুপ্ত জ্ঞান বিজ্ঞান সম্পর্কিত কিতাবটি দিয়েছিলেন সেখান থেকে। স্বর্ণকার আশরাফ তার মেয়ে রাহমাকে চুমু খেলেন এবং বললেন, আমি ডাইনিটির ফাঁদে পড়িনি যতক্ষণ না আমি তার থেকে দূরে সরে গিয়েছিলাম। ও রাহমা, তোমার কোরআন পাঠ বাড়িটিকে মন্দ থেকে রক্ষা করেছে। আমি তোমাকে পেয়ে কত খুশি আমার মেয়ে।